চায়না থেকে প্রেমের টানে এই যুবকটি চলে আসছে বাংলাদেশে টাঙ্গাইল মির্জাপুরে। কিভাবে তাদের সাথে সম্পর্ক হলো আমরা তাদের সাক্ষাৎকার শুনি। আমরা একটি অ্যাপসের মাধ্যমে কথা বলেছি, সেই অ্যাপসটির নাম ওয়ালটক, এবং আমরা 7 মাস ধরে সম্পর্কে আছি। ওর সাথে আমি চীন দেশের সম্পর্কে জানার জন্য একটু কথা বলেছিলাম, ও আমার সাথে কথা বলেছিল। আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা দুজনকে ভালোবেসে ফেলি। এবং ও তো কোনো ধর্ম বিশ্বাস করে না বা কোনো ধর্ম এলো মেনে চলে না। তো ও পরে শুনলো যে আমি ইসলাম ধর্ম, তো ও ইসলাম সম্পর্কে জানলো, যাচাই করলো, তারপরে ও সিদ্ধান্ত নিল যে ও ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারপরে তো এই যে কবে আসছে? আসছে 30 তারিখে। ও আমাকে 1 মাস আগে টিকিট কাটছিল, তখন আমাকে ছবি পাঠাইছে যে ও 30 তারিখে এই সময় এই টাইমে আসবে, ঠিক ওই সময় এই টাইমে আসছে। ও যা আসছে, প্লেনের কি খাবার দিচ্ছে বা প্লেনে কি সবকিছু আমাকে ছবি পাঠিয়ে দিছে, এবং আমরা এয়ারপোর্টে যেয়ে ওকে নিয়ে আসি। আচ্ছা, এই যে আসছে, আসার পরে কি কোনো সামাজিক প্রতিবদ্ধতার মধ্যে পড়েছেন? অনেক আমাদের দুজনকে এতটা মানুষ চাপে ফেলতেছে যে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এখন কি যাও? এখন চাচ্ছি এত মানুষ জানি ভিড় না করে, এবং ওর অবস্থা একটু অনেক খারাপ। ও বলতেছে যে ও পারতেছে না, কারণ অনেক সাংবাদিক সারাটা দিনে, কালকে থেকে যে শুরু, আজকে সারাটা দিনে খালি মানুষ আসতেছে, কথা বলতেছে। এই অবস্থায় অনেক বিরক্তিকর ফিল করছে। ও মোটেও হ্যাপি না, বলতেছে যে আই এম নট হ্যাপি। আচ্ছা, তোমার পরিচয়টা বলো, নাম পরিচয়। আমার নাম মানিকা, বাসা পাগল। আমি একটা কথা বলি, আমাদের টাঙ্গাইলে কিন্তু এর আগে এরকম বিভিন্ন জায়গা থেকে আসছে, হ্যাঁ, পরে হয়তো বা অনেকের ভালো হয়েছে, আবার অনেক সমস্যায় পড়েছে। তো এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছে? আমি ওর সাথে কথা বলছি, আমার ব্যাপারে জানি, আমি জানি যে ও কখনো প্রতারণা করবে না, কারণ ওর ফ্যামিলি রাজি, আমার ফ্যামিলি রাজি, ওর ফ্যামিলি ওকে পাঠিয়ে দিছে। ফ্যামিলির সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, ওনাদের সাথে কিভাবে কথা বলছেন? একটা অ্যাপসের মাধ্যমে। এখন আপনি কি চান সর্বশেষ? আপনি কি এখন আমি চাচ্ছি যে যেহেতু আসছে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ও ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে আমি বিয়ে করব, এবং ও আমাকে ওর দেশে নিয়ে যাবে, আমি এটাই চাচ্ছি। এবং